হে ভগবান, ব্লিচ করে মুখের 12টা বেজে গেল। এ কেমন আবার ব্লিচ? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি সকাল 8টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু সকাল সকাল দেখো আমি উঠে পড়েছি, না হলে কিন্তু 9:30 10টার দিকে আমি উঠি, তার আগে কিন্তু উঠি না। আজকে কি জানি কি হয়েছে, মানে ঘুমটা এত তাড়াতাড়ি ভেঙে গেছে, মানে কি বলবো। আর ঘুম যদি ভাঙে তাহলেও কিন্তু বিছানা হলে শুয়ে থাকতে ভালো লাগে না। তারপরে আর কি করব, উঠে পড়লাম। উঠে তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে সকালবেলা যে হলো ডে ক্রিমটা মাখি, কিন্তু আমি হচ্ছে সবসময় মাখি না। আমি কি জানি কি হয় যে ভুলেই যাই, মানে মনেই থাকে না। তো হচ্ছে আজকে ভিডিও করব বলে সেজন্য লরিয়ালের এই ক্রিমটা বের করলাম। এটা হচ্ছে নতুন ইদানিং বের করেছি। তো হচ্ছে এখন আমি গ্রিন টি খাবো। আর গ্রিন টি হচ্ছে মনে করো খেতে খেতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, সেজন্য গ্রিন টি আমি হলো ছাড়তেই চাই না। আর গ্রিন টি হচ্ছে সেই খেয়েছিলাম যখন আমার ফ্যাটি লিভারে ধরা পড়েছিল, সে তখন থেকে মানে ডাক্তার বলেছিল যে ফ্যাটি লিভারের জন্য গ্রিন টি বেস্ট। তো হলো গ্রিন টি খেতে হবে, আর তেল মশলা অত খেতে হবে না, মানে খাওয়া যাবে না এরকম একটা। তো তেল মশলা কিন্তু অত খেতাম না। আর হচ্ছে তারপরে আস্তে আস্তে ওয়েট কমালাম। ওয়েট হচ্ছে মানে সকালবেলা করে মর্নিং ওয়াকে চলে যেতাম, এরকম করে হচ্ছে বাড়িতেই মনে করো হচ্ছে ফ্যাটি লিভারটা আমি মানে সারিয়েছি, কোনো হলো ওষুধ না খেয়ে। তারপরে তো স্নান করে তারপরে হচ্ছে পুজোর সব আয়োজনগুলো করছিলাম। আর এদিকে দেখো আমার মহাদেবকে কিন্তু আমি এইভাবে হলো রোজ দিন স্নান করিয়ে তারপরে হচ্ছে পুজো দিই। মনে করো হচ্ছে রোজ দিন আমি হচ্ছে ঘি মধু এগুলো দিয়ে তারপরে কিন্তু হচ্ছে স্নান করাই, স্নান করিয়ে তারপরে হচ্ছে পুজো। তো অনেকের মুখে শুনেছি যে হলো মেয়ে মানুষ নাকি হচ্ছে শিবলিঙ্গকে হলো এরকমভাবে পুজো দিতে হলো পারে না। তো আমি হচ্ছে দেখো আমার মন চায় সেজন্য কিন্তু আমি এরকম করে হচ্ছে পুজো দিই। আর হচ্ছে যার যেরকম মন চাবে সেরকম করেই হচ্ছে তাকে পুজো দেবে। আর এদিকেও শুনেছি যে হলো বজরং বলীকে নাকি হচ্ছে মানে হনুমান ঠাকুর হচ্ছে শুধু ছেলে মানুষই পুজো দিতে পারবে, মেয়েরা হচ্ছে পুজো দিতে পারবে না। এটা একদমই মানে হচ্ছে কি বলবো, যাই হোক বলার কিছু নেই। মানে হচ্ছে অনেকেই দেখি যে হলো আমাদের পাড়ারই যে দেখি সবাই হচ্ছে কিন্তু হনুমান ঠাকুর যে আছে এখানটায় আমাদের এখানে মানে মন্দির আছে, সেখানে গিয়ে কিন্তু কি সুন্দর করে পুজো দেয় প্রত্যেক মঙ্গলবার করে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর পুজোটা কি বলো তো, আমার মন মানে যার যার যেটা মন চায় সেরকম করে পুজোটা দেওয়া উচিত। আর এই যে দেখো এখানে কিন্তু কি সুন্দরভাবে হলুদ ফুল দিয়ে নীলকণ্ঠ দিয়ে হলো ভালো মতো করে পুজোটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মানে ঘরে এসেছি স্নান করেই, তারপরে দেখি কি লাইন চলে গেল। এখন হচ্ছে লাইন চলে গেল, এখন চুলটাকে তো শুকাতে হবে না, বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তারপরে আমি কি করলাম, গিয়ে হচ্ছে একটা গামছা নিয়ে গিয়ে পুরো চুলটাকে হচ্ছে ভালো করে মুছে নিলাম। আর মুছলে পরে কি হবে যে হচ্ছে চুলের জলটা থাকবে না, আর না হলে না এরকম করে করে জলটা থেকে থেকে তারপরে হচ্ছে ঠান্ডা লেগে যাবে। আর আমার কি বলতো, একটুতেই না ঠান্ডা লেগে যায়। মনে করো হচ্ছে একটুতেই ঠান্ডা লেগে যাবে, টনসিল ফুলে যাবে, গলা ব্যথা হয়ে যাবে, সর্দি লেগে যাবে, এরকম একটা ব্যাপার। তো অনেক হচ্ছে বুঝে শুনে তারপরে হচ্ছে চলতে লাগে। যাদের হচ্ছে মনে করো এরকম ঠান্ডার দোষ আছে তারা কিন্তু খুব মেনে তারপরে হচ্ছে চলতে হয়। কেন কি বলা যায় না কখন ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেল, জ্বর চলে আসলো, আবার হচ্ছে মনে করো এই যে বর্ষাকালে আবার ঠান্ডা লেগে গেল, মানে ওয়েদারটা এরকম হালকা হালকা ঠান্ডা পড়ছে তখনই হচ্ছে আবার ঠান্ডা লেগে গেল, এরকম একটা ব্যাপার। তারপরে দেখি মা ডাকছে আর বলছে যে হলো লাইন চলে এসছে, হলো ঘরে বসতে হলো। আমি হচ্ছে ঘরে গেলাম। আর এদিকে দেখো ভাইকে দেখো, ভাই এদিকে হচ্ছে মানে খাচ্ছে আর হচ্ছে তাকাচ্ছে। আমি বলছি কি রে কি খাচ্ছিস? তো বলছিল যে তোমাকে আমি দেবো না। আমি বলছি না না, তোর থেকে আমার কিছু লাগবে না। মানে ও হচ্ছে মানে আমার সাথে এরকম করে ইয়ার্কি করতে থাকে। তারপরে তোর হলো মানে খাওয়া হচ্ছিলোই না, তখন হচ্ছে আমি গিয়ে এরকম মানে ক্যামেরাটা ধরলাম। আর দেখো আমাকে মানে পাত্তাই দিচ্ছে না, মানে কি বলবো। তারপরে হচ্ছে ভোরবেলা খাওয়া দাওয়া করে তারপরে ঘুমোলাম। তারপরে মা বললো যে চা কর। আর চা হলো আমি মানে বলছিলাম যে হচ্ছে তুমি করো, মা বলছে না তুই কর। তো আর কি করব, আমার যখন ঠান্ডা লেগেছে আমাকেই করতে হবে। এদিকে দেখো গোলমরিচ আদা তারপরে হচ্ছে যে কি তেজপাতা এগুলো দিয়ে তারপরে হচ্ছে চাটা বানালাম ভালো করে, কড়া করে বলে না ওরকম একটা কড়া করে হচ্ছে চা বানালাম। লাল চা খেতে আমার বেশ ভালো লাগে। তারপরে মুড়ি ছিল, খেয়ে দিয়ে তারপরে এখন হচ্ছে আমি মনে করো মুখে দিদি বলছিল যে হলো তোর মুখে না ট্যান পড়েছে। তো আমি বলছিলাম আমার মুখে যখন ট্যান পড়েছে তাহলে হচ্ছে কি করবো রে। তো ও তো মনে করো পার্লারে কাজ করে, ও বলছে যে তাহলে ব্লিচ কর। তো ওর থেকে হচ্ছে মনে করো ব্লিচ নিয়েছিলাম। তো ব্লিচ নিয়ে তারপরে আমি হলো মনে করে ঢেলে ঢেলে তারপরে নিয়েছি। আর পাউডারটা হচ্ছে একটু বেশি পড়ে গেছিলো, সেজন্য জানো না তো আমার মুখটা এত ইচিং করছিল মানে কি বলবো। অল্প ইচিং করলে পরে কিন্তু হচ্ছে বোঝা যায় যে হচ্ছে না নোংরাটা উঠছে, কিন্তু এইভাবে যে ইচিং করছিল আমার দু চোখ দিয়ে জল বের হয়ে গেছিলো, মানে কি একটা বলবো, লাল হয়ে গেছিলো চোখগুলো একদম। আর এদিকে দেখো আমি ধ্যান করে হচ্ছে ভালো করে মনে
মনে করো হচ্ছে ইসে করছি, ব্লিচটা লাগাচ্ছি কেন কি যদি হচ্ছে ভুরুর মধ্যে লেগে যায় তখন হচ্ছে গোল্ডেন কালার হয়ে যাবে, তারপরে চুলের মধ্যে যদি লেগে যায় তখন গোল্ডেন কালার হয়ে যাবে, কীরকম একটা বিচ্ছিরি একদম দেখা যাবে। তো আমাদের কলেজে হচ্ছে আমার একটা ফ্রেন্ড গেছিলো, তো মানে বান্ধবী গেছিলো, তো হলো বান্ধবীটাকে না বলছিলাম যে কী রে তোর সামনের চুলগুলো এরকম হচ্ছে, মানে ওই যে সে বেবি চুলগুলো থাকে না, তো বেবি হেয়ারগুলো আমি বলছি যে এরকম গোল্ডেন কালার কেন, তো ও বলছিলো যে আমি হচ্ছে ব্লিচ করেছিলাম। তো কীরকম যে লাগছিল না, মানে কি বলবো। তো সেই ভয়ে ভয়ে আমি হচ্ছে এখানে সাবধানে করে হচ্ছে ব্লিচটা করলাম, করার পরে এখন সিরাম আর ময়শ্চারাইজার ক্রিমটা হচ্ছে লাগিয়ে নেব। আর দেখো ব্লিচ করার পরে কিন্তু আমার মুখটা হচ্ছে চোখগুলো জ্বলছিল, লাল লাল হয়ে গেছিলো, কিন্তু মুখটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে গেছিলো। আর চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং